আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কল্পনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কল্পনা টাঙ্গাইল থেকে বলছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এটা 15 তারিখের ভিডিও। প্রতিদিন আমার মেয়ের এসএসসি পরীক্ষা। এই তো ভোর 6টার দিকে উঠছি। 6টার দিকে উঠে এটা 6:30টার দিকে একটু ভিডিও করলাম যে এলাকাটা এখনও কি শান্ত নিরিবিলি, কারণ দেখা যাচ্ছে 6:30টায় তো সবাই উঠা হয় না। আজকে যেহেতু আমার মেয়ের পরীক্ষা, সেজন্য 6টার দিকে উঠে ফজরের নামাজটা পড়ে রান্নাঘরে চলে গেছি যে সকালে রান্নাটা করে নিব। আর সেজন্য একটু ভিডিওটা করে নিলাম, কারণ রেগুলার তো আসলে এত সকাল উঠা হয় না নর্মালি। তো এখানে সকালবেলা আমি ভাত রান্না করব আর ডাল, আর রাত্রেবেলা আমি কবুতর রান্না করে রেখে দিয়েছিলাম। সেটা একটু ঝোল দিয়ে গরম করে নেব, কারণ রাত্রে যেহেতু আমি এটাতে পানি দিই নি, জাস্ট একটু কষিয়ে রাখছি যে সকালবেলা ফ্রিজ থেকে বের করে সেটা ভিজিয়ে রান্না করাটা একটু দেরি হয়ে যাবে। সেজন্য আজকে যেহেতু প্রথম পরীক্ষা, সেজন্য তো সেন্টারে আগে যেতে হবে। আর রাস্তাঘাটে যে জ্যাম, রিক্সা তো ঠিকমতো পাওয়াই যায় না, দেখা যাচ্ছে অনেক জ্যাম হয়। আর এসএসসি পরীক্ষা বলে কথা, রাস্তাঘাটে তো জ্যাম হবেই, সেজন্য তো একটু আগেই যেতে হবে। তো এদিকে মেয়েকে ঘুম থেকে ডাক দিয়ে তুলে দিছি, ও পড়তে বসছে। আর আমি আসছি রান্না করে 6:30টার দিকে রান্না করতে। তো মেয়ের জন্য রোজা মানত করেছি আমি রাতের বেলা উঠে, আর কি মানে আজকে রোজা আছি, মেয়ের জন্য মানত করছি আল্লাহ তালার কাছে যে মায়েদের দোয়া নাকি সবার আগে কবুল হয়। সেজন্য রোজা রেখে আল্লাহর কাছে চাইলাম যে যদি আল্লাহ আমার চাওয়াটা কবুল করে, কারণ মায়ের দোয়ার চাইতে পৃথিবীতে আর কিছু তো হয় না সন্তানের জন্য। এটা প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা মা বাবার দোয়া সেটা আলাদা রকম, কারণ সেটা আরশের মানে আল্লাহ তালার আরশে সবার আগে যে পৌঁছায়। তো আমরা তো প্রত্যেক মায়েরা বাবারা সন্তানের জন্য সবসময় দোয়া করেই থাকি, তার জন্য আসলে আলাদা করে বলার কিছু নাই। কিন্তু তারপরও মেয়ের এসএসসি পরীক্ষা, সেই জন্য আমি তার জন্য রোজা মানত করছি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি সবার সন্তানের জন্য সবসময় দোয়া করি। আর এই ঘড়িটা দিছে আমার বান্ধবী, আমার মেয়েকে গিফট করছে সালামি হিসাবে। এটা তো আপনাদের আগের ভিডিওতে আসলে দেখানো হয় নাই, সেজন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। এই ঘড়িটা হাতে দিয়ে আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে এখন। আমার রান্না শেষ, ডাল রান্নার, কবুতরটা রান্না করে রাখছিলাম, জাস্ট একটু ঝোল দিয়ে রান্না করা, আর ভাত মেয়েকে খাওয়াই দিছি। এখন মেয়ের প্রস্তুতি মানে রেডি হইতেছে, তো ফাইলপত্র গোছানো শেষ। আর এটার ভিতরে কলম, পেন্সিল, কাটার, রাবার। এদিকে আমারও রেডি হওয়া শেষ, মেয়েও রেডি হয়েছে, এখন বের হয়ে যাব। সেজন্য ভাবলাম একটু ভিডিও করে নেই। ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো রেখে দিছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার একটা ভালো লাগা, আমার সন্তান এসএসসি দিতে যাবে, এটার ভালো লাগার অনুভূতিটা যে কীরকম সেটা আসলে আপনাদের ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না। তার কারণ আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। তো এখানে আমি চলে আসছি, এখানে পরীক্ষা সেন্টারে চলে আসছি আমরা এখন। দেখেন এখানে কত ভিড়, কত মানুষ, কারণ প্রত্যেকেরই তো আসলে শখ স্বপ্ন তার সন্তানের এসএসসি পরীক্ষা। সেই জন্য সব বাবা মাই আসছে, গার্জেন আসছে। আর প্রথম পরীক্ষা বলে কথা, রাস্তাঘাটে তো জ্যাম হবেই। এখানে হচ্ছে এটা যারা টাঙ্গাইলের আছেন তারা তো অবশ্যই চিনবেন, এটা পৌরসভার অপোজিটে বিন্দুবেশিনী বয়েজ। আমার মেয়ের সিট পড়ছে আর কি বিন্দুবেশিনী বয়েজে। ও তো সৃষ্টি থেকে পরীক্ষা দিতেছে। এখানে প্রচুর পরিমাণে লোক। এই তো মেয়ে আমার পরীক্ষার হলে ঢুকে গেছে। আমি 9:20-এর দিকে আর কি মেয়েকে পরীক্ষার হলে ঢুকাই দিছি, দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখানে বসেছিলাম, বসে থেকে মেয়েকে আর কি নিয়ে আসছি বিন্দুবেশিনী বয়েজ। দূরে থেকে আর কি একটু ঝুম করে দেখালাম। এখানে প্রচুর পরিমাণে গার্জেন, দেখা গেছে যে সবাই 10টা 10:30 পর্যন্ত অধিকাংশ গার্জেনই ছিল। তারপরে হয়তো বা যে যার বাসায় চলে গেছে, আবার 12টার দিকে আস্তে আস্তে আর কি লোকজন সব আসা শুরু করছে। তো আমরা এখানেই বসেছিলাম, আমি, আমার বান্ধবী আর অনেকগুলা গার্জেন, যে মেয়ের পরীক্ষা এখানে বসেই থাকবো, অধীর আগ্রহে বসে আছি যে কখন আমার মেয়ে পরীক্ষা শেষ দিয়ে বের হবে আর সব বাচ্চারা বের হবে। আল্লাহর রহমতে বাংলা প্রথম পেপার পরীক্ষা ছিল, তো আল্লাহর রহমতে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলো পরীক্ষা এরকম ভালো হয়, সব বাচ্চাদের এই পরীক্ষা জানি ভালো হয়, সবাই জানি একটা ভালো রেজাল্ট করতে পারে। কারণ আমরা বাবা মারা অনেক অনেক কষ্ট করছি, বাচ্চারা অনেক কষ্ট করছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জানি সবাইকে ভালো একটা রেজাল্ট করতে দেয়।
আমার মেয়েকে আজকে সকালে কি বলছি জানেন, যে তো মেয়ে তো আমার ডালটা খুব একটা পছন্দ করে না, কিন্তু মেয়েকে সকালে ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম আর বললাম তোমাকে আমি আজকে সকালবেলা ডাল দিয়ে ভাত খাওয়াই দিতেছি, ডালের মতো জানি একদম সহজ হয় তোমার প্রশ্ন, তুমি জানি ডালের মতো একদম সহজভাবে প্রশ্ন পরীক্ষাটা দিয়ে আসতে পারো, এর জন্য তোমাকে ডাল দিয়ে ভাত খাওয়াই দিলাম। তো মেয়ে এসে বলতেছে আম্মু তুমি আমাকে ডাল দিয়ে ভাত খাওয়াই দিছো, প্রশ্ন তো আল্লাহর রহমতে সহজ হয়েছে, তাহলে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পরীক্ষার দিন আমাকে ডাল দিয়ে ভাত খাওয়াইয়ে দিও। বললাম আচ্ছা ঠিক আছে। কয় তোমার কথাই জানি হয় যে ডাল দিয়ে ভাত খেয়ে গেলে ডালের মতো সহজ জানি হয়। পরে বললাম ঠিক আছে, আল্লাহ ভরসা, আমি তোমাকে ওই পরীক্ষার মধ্যেও খাওয়িয়ে দিব। তো এখানে দেখেন এটা হচ্ছে লাস্ট সময়, বেলা 1টা যখন বেজে গেছে তখন তো একদম গেট খুলে দিয়েছে, সব বাচ্চারা বের হইতেছে, এখানে দেখেন কত বাচ্চারা বের হইতেছে, আর গার্জেনদের জন্য সামনের দিকে তো যাওয়াই যেতেছে না, আমি তো এটা দূরে পৌরসভার সামনে থেকে আর কি ভিডিও করতেছি ঝুম করে, কারণ এত গার্জেন, যে গার্জেনদের বলা হচ্ছে যে আপনারা সাইড হন, বাচ্চারা বের হোক, কিন্তু কোনো গার্জেনই শুনে না, কে কার কথা শুনবে বলেন, যে যার মতো। যাই হোক ঠেলাঠেলি করে মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি, রিক্সা পাওয়া যায় না, একদম মার্কেট পর্যন্ত হেঁটে এসে তারপর রিক্সায় উঠছি। বাসায় এসে তো একদম সারপ্রাইজড, কারণ সকালে আমার মেয়ে আর আমার ছোটো মেয়ে গেছিলো, আমার ছোটো মেয়ে আর আমার মা এই দুজনেও গেছিলো পরীক্ষার হলে, তো ওরা তো 10টার দিকে চলে আসছে বাসায়। তো আসার সময় রাস্তা থেকে এই 15 তারিখে কিন্তু ফুল টুলের অনেক দাম, দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন ডে গেল, ফাল্গুন গেল, ফুলের সমাহার তো এখনও শেষ হয় নাই। তো আমার ছোট মেয়ে বলতেছে আমার মাকে যে নানু এখান থেকে একটা ফুল কিনে নে আর চকলেট কিনে নে, আমার আপুকে দেবো। তো বাসায় আসা মাত্র মানে দরজাতে ঢোকা মাত্রই আমার ছোট মেয়ে এই ফুলটা আর চকলেটটা তার আপুকে দিচ্ছে। আমার মেয়েও অবাক, বড় মেয়ে, আমি নিজেও অবাক যে আল্লাহ, এটা তো আসলে আশাই করা হয় নাই। সেই জন্য আমি তখন ভিডিওটা করতে পারিনি, কারণ মোবাইলটা ছিল ব্যাগের ভেতরে। তো এটা পরে একটু ভিডিও করে নিলাম, ভাবলাম যে ফুলগুলো একটু পানিতে রাখি, 2-1 দিন একটু তাজা থাকবে, ফুলটাও সম্ভব সুন্দর। আর চকলেট এগুলা কিন্তু আমার ছোট মেয়ে টেকনিক করে বলে তার নানুকে দিয়ে কিনে আসছে, দেখেন কতটা টেকনিক, কতটা বুদ্ধি। এইসব বিষয়ে তার আবার বুদ্ধিটা অন্যরকম। তার নানুকে বলছে যে ফুল আর চকলেট কিনে নাও, আপু অনেক খুশি হবে। তো আসলে সত্যি আমার মেয়েটা অনেক খুশি হয়েছে, আমি নিজেও খুশি হয়েছি, এর জন্য পরে একটু ভিডিও করলাম। আর বকবক করতে করতে কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। যদি কেউ ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে সন্ধ্যার দিকে বড় মেয়ে বলতেছে আম্মু পিৎজা খাবো, তার পিৎজা খেতে ইচ্ছে করতেছে। তো ফুড পান্ডা আছে, তো কোনো টেনশনই নেই, বাহিরেও যেতে হয় না। তো রুমে বসে অর্ডার করলে একদম রুমে এসে দিয়ে যায়, রুমে নিচে। তো আর কি করা, এখানে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে নাস্তা হিসেবে পিৎজার অর্ডার দেওয়া হয়েছে। তো হোম ডেলিভারি বয় একদম বাসার নিচে এসে দিয়ে গেছে, এখন পিৎজাটা খাবে। পিৎজাটা খেতে ভীষণ মজা ছিল, বড় মেয়ের পিৎজা খেতে খুব ইচ্ছা করতেছিল, সেজন্য অর্ডার দেওয়া। তো পিৎজাটা সত্যি অনেক মজা হয়েছে। এখন আমরা সবাই মিলে পিৎজা খাই, আপনাদের কাছ থেকে বিদায় নেই। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাচ্চাদের জন্য সবসময় বাচ্চাদের জন্য দোয়া রইল মন থেকে, আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ওদের বাকি পরীক্ষাগুলোও জানি আল্লাহ সহজ করে দেয়, ভালো একটা রেজাল্ট করার তৌফিক দান করে। তো কথা বলতে বলতে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, কে আমার সাথে আছেন আর কে চলে গেছেন জানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।